একটি জানাজা, একটি ইতিহাস। ৫৪ বছরের দেশে এত বিশাল জমায়েত স্মরণকালে বিরল। আর এই রাজসিক বিদায় গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার। শেষ বিদায়ের সাক্ষী হতে নেমেছিল মানুষের ঢল। পুরো দেশ যেন আছড়ে পড়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যেন এক হয়েছিল মানিক মে অ্যাভিনিউতে। সংসদ ভবন চত্বরের সেই জনস্রোত বিস্তৃত গোটা রাজধানীতে। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। যেদিকে চোখ যায় লোকে লোকারণ্য। জাতীয় পতাকা, কালো ব্যাজ, হাতে আপোষহীন নেত্রীর ছবি, এর সবই প্রাণপ্রিয় নেত্রীকে কেন্দ্র করে। দলীয় কর্মী থেকে খেটে খাওয়া মানুষ, তরুণ তরুণী, শিশু বৃদ্ধ সবাই দাঁড়িয়ে এক কাতারে। দলমতের ঊর্ধ্বে উঠে এসে তারা এসেছেন গণতন্ত্রের এক লড়াকু যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে, যার অভিধানে ছিল না আপোষ নামের কোনো শব্দ। নিজের দেশের জন্যে এবং দেশের জন্য কখনোই কোনো অন্যায় কারোর কাছে মাথা নত করেন নাই এবং কোনো অপশক্তির কাছে মাথা নত করেন নাই। ওনার যে আপোষহীনতা, সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে উনি হাসিনা দীর্ঘ 15.5 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে। আমরা মনে করি যে আজকে সারা জাতি ইউনাইটেড বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে, দলমত নির্বিশেষে আজকে সবাই, এবং সবাই ফিল করতেছে, সবাই মিস করতেছে। উনার আদর্শকে ধারণ করে এই জাতি ভবিষ্যতে এগিয়ে যাবে, এ আমার প্রত্যাশা। রাজনীতির দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে আসা বেগম খালেদা জিয়ার জন্য তাদের আকুতি ছিল হৃদয় কাড়া। ওনাকে তো মূল্যায়ন করার ভাষা এই মুহূর্তে নেই। অনেকের কাছে উনি দেশনেত্রী, অনেকের কাছে আপোষহীন নেত্রী, অনেকের কাছে উনি গণতন্ত্রের মা, অনেকের কাছে বাংলাদেশের মা, সব অনেক বিশেষণ উনি বিশেষিত। আজকের এই দিনে ওনার জন্য আসলে ভাষা নেই, যে উনি দেশের জন্য তার দৃঢ়তা, তার দেশপ্রেম, সব কিছু মিলেই আসলে আমরা আজকের ওনাকে বাংলাদেশ অনেকদিন মনে রাখবে। আমার মতো আরও 18 কোটি সন্তানের কথা চিন্তা করে জেলে গিয়েছিল, নিজের সন্তানের কাছে যাননি, তো সেই আপনজন হারানোর কষ্ট নিয়ে আমি এখানে এসেছি। সেই গণতন্ত্রের মা এবং গণতন্ত্রের জননী আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেছে। আমাদের সামনে আর কোনো মঞ্চে আমাদের সামনে আসবে না। তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশের ভিতরে আমার ঠিকানা। ইতি আমি মরলে দেশে মরব। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। চলে গেলেন দেশের আন্দোলন সংগ্রামের এক অকুতোভয় সংগ্রামী, তবে রেখে গেলেন রাজনীতির এক বর্ণাঢ্য ইতিহাস। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।